দলাই প্রেস ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ প্রজাতন্ত্র দিবসে শহীদ স্মরণ। ব্যতিক্রমী উদ্যোগে প্রজাতন্ত্র দিবস পালন করল দলাই প্রেস ক্লাব। ৭৬তম প্রজাতন্ত্র দিবসে শহীদ স্মরণ করেন দলাইয়ে কর্মরত সাংবাদিকরা। অসম মিজোরাম সীমান্তে ২৬ জুলাই ২০২১ ইংরেজিতে সীমা বিবাদের জেরে লাইলাপুরে দুষ্কৃতীদের গুলিতে শহীদ হওয়া ৫ জন পুলিশকর্মীর মধ্যে দলাই পনিরমুখের পুলিশকর্মী মজরুল হক বড়বুইয়াকে মরণোত্তর সম্মাননা প্রদান করেন দলাই প্রেস ক্লাবের কর্মকর্তারা। প্রজাতন্ত্র দিবসে দলাই প্রেস ক্লাবের সদস্যরা দলাই পালংঘাট জিপির রুকনি প্রথম খণ্ড পনিরমুখে শহীদ পুলিশ জওয়ান মজরুল হক বড়বুইয়ার বাড়িতে উপস্থিত হয়ে তার পিতা ও সন্তানদের হাতে সম্মাননা স্মারক মোমেন্টো উত্তরীয় তুলে দেন। পরে শহীদদের কবরস্থানে গিয়ে তার আত্মার চিরশান্তি কামনা করে দোয়া প্রার্থনা করা সহ নীরবতা পালন করা হয়। এর আগে অভিশপ্ত দিনের প্রত্যক্ষদর্শী হিসাবে প্রয়াতের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দলাই প্রেস ক্লাব সভাপতি আমির হোসেন লস্কর, কোষাধ্যক্ষ রাজীব হোসেন মজুমদার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন দলাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস, বঞ্জন দাস, সাবির আহমেদ মজুমদার, বিক্রম বিজয় দাস, প্রীতম নাথ, শাহানুদ্দিন লস্কর, সাইদুর রহমান মজুমদার, বিক্রম রায়, দিলওয়ার হোসেন বড়বুইয়া প্রমুখ। শহীদ পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন গর্বিত পিতা আব্দুল রেজাক বড়বুইয়া, চাচা আব্দুল হাফিজ বড়বুইয়া, কন্যা মুমিতা পারভিন বড়বুইয়া ও ছেলে মকসুদুল বড়বুইয়া প্রমুখ। এদিনের অনুষ্ঠান শেষে দলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে ২৬ জুলাই ২০২১ অসম মিজোরাম সীমান্তে মৃত্যুবরণ করা ৫ জন পুলিশ জওয়ানকে শীঘ্রই সরকারিভাবে শহীদ স্বীকৃতি দেওয়া, শহীদ পরিবারকে পূর্ণ মর্যাদা দেওয়া এবং শহীদদের স্মৃতিতে স্মৃতি স্মারক তৈরি করার জোরালো দাবি জানানো হয়। তো এই যে সেনা জওয়ানকে সরকারিভাবে শুধুমাত্র ৫০ লক্ষ টাকা দিয়েই তার মৃত্যুর কি বিনিময় চুকানো হয়েছে, এখন পর্যন্ত সরকারিভাবে মনে হয় শহীদের মর্যাদা দেওয়া হয়নি। আমাদের দলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে জোরালোভাবে দাবি উত্থাপন করছি আমরা সরকারের কাছে যে শহীদ মাজারুল হক বড়বুইয়াই শুধুমাত্র নয়, ২৬ জুলাই ২০২১ ইংরেজিতে আসাম মিজোরাম বর্ডারে যে ৫ জন পুলিশকর্মী শহীদ হয়েছিলেন তাদেরকে শহীদের পূর্ণ মর্যাদা দেওয়া হোক সরকারিভাবে এবং শহীদ ডিক্লেয়ার করা হোক। আর শহীদের জন্য সরকারিভাবে যে সমস্ত অ্যালটমেন্ট থাকে তা এই শহীদ পরিবারকে সমঝে দেওয়া হোক এবং শহীদের স্মারক স্মৃতি যাতে মাজারুল হক বড়বুইয়ার গুরুস্থানে নির্মিত হয় এবং অন্যান্য যে সমস্ত পুলিশকর্মীরা শহীদ হয়েছিলেন তাদেরও যাতে স্মারক স্মৃতি নির্মাণ করা হয় সরকারিভাবে, এই দাবি আমরা উত্থাপন করছি। গত ২৬ জুলাই ২০২১ সালে আসাম মিজোরাম সীমান্তে লাইলাপুরে যে ৫ জন পুলিশকর্মী শহীদ হয়েছিলেন, আজকে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদের আমরা মরণোত্তর সম্মাননা দিচ্ছি। আজকে বিশেষ করে আমাদের পূর্ব দলাইয়ের শিবির আহমেদ বড়বুইয়ার বাড়িতে এসে আমরা দলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের সভাপতি সহ প্রত্যেক কর্মীরা এসে মরণোত্তর সম্মাননা প্রদান করেছি এবং বিশেষ করে আমাদের সভাপতি ইতিমধ্যে দাবি তুলেছেন যে বিগত যে ২৬ জুলাই ২০২১ সালে যারা শহীদ হয়েছিলেন তাদের শহীদ সরকারিভাবে ঘোষণা করা হয়নি। সে বিষয়ে আমরা আগামী দিনে কাছাড়ের জেলা শাসকের কাছে এবং মাননীয় এসপি মহাশয়ের কাছে আমরা একটি স্মারকপত্র প্রদান করব যাতে ওনাদেরকে শহীদ সরকারিভাবে ঘোষণা করা হয় এবং তাদের স্মৃতি রক্ষার্থে যাতে একটি স্মারক সমাধি তৈরি করা হয় তার আমরা জোরালো দাবি রাখছি। ফুল তো ঝরে যায়, থাকে তার বুটাটি, আর মানুষ মরে যায়, থাকে শুধু স্মৃতিটি। এই কথাটি আমরা জানি, কিন্তু আমরা যে আজকে যে স্মৃতিচারণ করতে এসেছি আজকের দিনে, একটা কথা আছে, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। এই জন্মভূমি হলো স্বর্গের চেয়েও মহান, স্বর্গের থেকেও গরিমাময়। আর সেই জন্মভূমি এই আসামের মাটি রক্ষা করতে গিয়ে আমাদের আমাদের পাঁচ জন পুলিশ জওয়ান শহীদ হয়েছে আসাম মিজোরাম সীমান্তে। আর তারা যে শহীদ হয়েছে সে শহীদ আমরা মেনে নিলেও সরকারিভাবে এখন অবধি তাদেরকে শহীদ ঘোষণা করা হয়নি। আমরা কিন্তু মন প্রাণ দিয়ে তাদেরকে আমরা শহীদ ভাবছি। আর আসাম সরকারের কাছে এটাই অনুরোধ রাখবো যে এই 5 পুলিশ জওয়ানকে যাতে শীঘ্রই শহীদ ঘোষণা করা হয়, শহীদের মর্যাদা দেওয়া হয়, সেটাই আমি আবেদন।